আজকে কত গবেষণা আমাদের কারিগর সিঙ্গারের ভিতরে আলো বললো কেমনে, এই গবেষণা অবলম্বন করে কি করে না, করে কি করে না। আল্লাহর এত নেয়ামত স্মরণ করতে পারি না। আল্লাহ চোখ দিল, 1 কোটি কালার দিল, আল্লাহ হাত দিল, পা দিল, একটু তাকান না নিজের দিকে, গবেষণা করেন না। ও আমার ভাই, আল্লাহ এই বেডিটা কিভাবে বানালো একটু ভাবো। কোনোদিন ভেবেছো? দেখো যে আল্লাহ চোখটা কোন জায়গায় দিল, চোখের পাশে নাকটা দিল, নাকের পাশে এই মুখটা দিল। আল্লাহ চোখ দিয়ে দেখতে হয়, অটো নাক দিয়ে শুকতে হয়, এরপরে খেতে হয়। সুস্বাদু খাওয়ার জন্যে নাক দিয়ে শোকা ছাড়া ঘ্রাণ না নিলে খাবার সুস্বাদু হয় না। আল্লাহ যদি নাকটা পিঠের মধ্যে দিয়ে দিত কেমন কাণ্ড হইতো। চোখ দিয়ে দেখতাম, খাবারটা নিয়ে পিঠের মধ্যে দিতাম, এরপরে মুখের মধ্যে ঢুকাইতাম। এটা একটা সার্কাস ছাড়া আর কিছুই হইতো না, ঠিক কিনা বলেন? আমার ভাই, এভাবে কোনোদিন ভাবার সময় আমাদের হয় না। আল্লাহ হার্ট দিল, ভাল্ব দিল, কিডনি দিল। এই কিডনিটাকে বলা হয় ফিল্টার প্লান্ট। দৈনিক 500 কাজ করে মেডিকেল সায়েন্সের ভাষায়। এই কিডনি কি কাজ করে? 500 কাজ, অনেক কাজ। আমাকে ওয়াটার ডায়ালাইসিস করে, আমার ব্লাড ডায়ালাইসিস করে। এই কিডনি যদি কারো কিডনি নষ্ট হয়ে যায়, ডায়ালাইসিস মেশিনের মধ্যে 100 গ্রাম ওজনের কিডনিটা 100 কেজি ওজনের মেশিনের মধ্যে তুলতে হয়। 3 ঘন্টার জন্য 10,000 টাকা দিতে হয়। ও আমার ভাইয়েরা, জন্মের পর থেকে এই পর্যন্ত মালিক মেডিকেল সায়েন্সের ভাষায় হাজার হাজার বার প্রতিদিন আমার কিডনি ডায়ালাইসিস করে, 1 টাকাও আমার মালিককে দিতে হয় না, ঠিক কিনা বলেন? ও আমার ভাই, কয়টা বলবো নিয়ামতের কথা। আল্লাহ ভালোবাসে, শুধু এইটুকু মনে রেখো, এইটুকু বিশ্বাস করো, আল্লাহর উপরে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। কত টেনশন, কত হেজিটেশন, কত ধরনের চিন্তা, সবকিছু আল্লাহর কাছে সঁপে দাও। আল্লাহ বলে আয় আয় আয়, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ চাচ্ছে আমাদের কাছে দুঃখ কষ্টগুলো দিয়ে দে। আল্লাহ বলে পেরেশান, কাজ করতে পারিস না, হেজিটেশনে পড়ে গিয়েছিস, আল্লাহ বলে উফাব্বিদু আমরি ইলাল্লাহ, তোর কাজগুলো আমার কাছে সঁপে দে। আল্লাহ তোর ডাকে আমরা তো শুনি না। ও বন্ধু, কিভাবে শুনবা? আমি বললেই কি কালকে তুমি জুব্বা পরে হুজুর হয়ে যাবা? আমি বললেই কি কালকে তুমি পাগড়ি পরে দরবেশ হয়ে যাবা? আমি বললেই কি কালকে তুমি 2000 দানা নিয়ে তসবি পরে পীর আর সাধক হয়ে যাবা? না 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 বন্ধু, আমি শ্রীপুরের ট্যাবলেট বেচতে আসি নাই। আমি তোমার ভাই শুধু এইটুকু বলতে চাই, নিজেকে নিয়ে নিজেই গবেষণা করো। ছোট্ট একটি খেয়াল তোমাদের সামনে পেশ করব। আল্লাহ বলে কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হবে কারা? আত্মশুদ্ধি করবে যারা। ওলামায়ে কেরাম আছে বুঝবে, আল্লাহ এখানে কদ শব্দ ব্যবহার করেছে, এরপরে মাজি আফলাহা, আল্লাহ মাজির আগে কদ এনে বুঝিয়ে দিল, নিশ্চিতভাবে সফল হবে তারা। আত্মশুদ্ধি করবে যারা। আত্মশুদ্ধি করে কারা? আলেমদের কাছে আসে যারা। আত্মশুদ্ধি করে কারা? মসজিদ ইমাম সাহেব হুজুরের কাছে পরামর্শ করে চলে যারা। আত্মশুদ্ধি করে কারা? আত্মশুদ্ধি করে তারা যারা তবলিগের মেহনতে বের হয়, গাছের মেহনতে যায়, চিল্লায় যায়, ওলামায়ে কেরামের ইসলাহি মাহফিলে যায়, জীবনকে যারা কোরআনের রঙে রঙিন করে। সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, তারাই হচ্ছে আত্মশুদ্ধির পথের পথিক। আমি আমার ভাইদেরকে বলতে চাই, আত্মশুদ্ধির কয়টা পথ তুমি দেখবা, তুমি বুঝবা। শুধু আজকে তোমাদের ভাই হিসেবে শুধু এইটুকু বলি, বন্ধু, নিজেকে পরিবর্তন করার জন্য ছোট্ট একটা নিয়ত করো, ছোট্ট একটা নিয়ত করো। সেই নিয়ত কোন নিয়ত? শুধুমাত্র ফজরের নামাজের নিয়ত করো। ও মা শোনো, ও বোন শোনো, ও বাবা শোনো, সন্তানগুলোকে ফজরের নামাজে পাঠাও, মসজিদগুলোকে ফজরের নামাজে ভরে দাও। আল্লাহর কসম, মুসলমানের বিজয় শুরু হবে সেদিন, ফজরের নামাজে মুসল্লির ঢল নামবে যেদিন। ও নওজোয়ান বন্ধুরা, আমি তোদের ভাই শেষ কথা বলে গেলাম, আল্লাহর কুদরতি কদমে সকালবেলা সেজদা লাগিয়ে দেখবি, পজিটিভ সেন্স আল্লাহ সাপ্লাই করবে, অপরচুনিটি আল্লাহ খুলে দিবে, সফলতার রাজপথ আল্লাহ দেখিয়ে দিবে। আল্লাহর কসম করে বললাম, ফজর পরে যারা সফল হয় তারা, ফজর পরে যারা মানুষের কাছে সম্মানিত হয়, যারা ফজর পরে তারা মানুষের কাছে বেইজ্জতি হয় না, মানুষের কাছে ঠেকে না, তারা সমাজে কোনোদিন অসম্মানিত হয় না। ফজর হলো সফলতার মন্ত্র। আমি আমার ভাইদেরকে বলতে চাই, ও বন্ধু, ফজরের নিয়ত করো, সকাল থেকে কর্ম শুরু করো, আল্লাহ তোমাদেরকে বরকতে বরকতে দিনটা ভরিয়ে দিবে। এই ছোট্ট কথা তোমার ভাইয়ের মনে থাকবে তো ইনশাআল্লাহ? ফজরের নিয়ত করলা তো ইনশাআল্লাহ? আল্লাহ, আমি হাত তুলতে বলি নাই, আমার যে ভাইয়েরা হাত তুলছে, আল্লাহ তুমি কুদরতি ক্যামেরায় তোমার ওদের হাতগুলোকে ছবি তুলে নাও, ওরা যেন ফজরের মুসল্লি হয়ে যায়। ও বন্ধু, ভোট দিয়া, নির্বাচন দিয়ে এই দেশ পরিবর্তন হবে না। আল্লাহর কসম, যুবকের চরিত্র দিয়ে এই দেশ পরিবর্তন হবে। আয় আয় ফজর পড়ি, জীবন গড়ি। যেই মহল্লায় 20 জন যুবক ফজর পড়বে, 1000 কোটি টাকার মালিক থাকলেও সেই এলাকায় তার তত্ত্বাবধানে কোনো নেশাখোর আর গাঞ্জাখোর থাকতে পারবে না। ও বন্ধু, যে ফজর পড়বে তার ঈমান মজবুত হবে। তুমি ফজর পড়ো,
তোমার এলাকায় কোনো অসামাজিক কার্যক্রম তুমি চলতে দিতে পারবা না। তুমি ফজর পড়ো, তোমার এলাকায় কোনো মাদক, গান বাজনা, হই হুল্লোড়, অনইসলামিক কাজ চলবে না। আমি এই বিশাল তরুণ গোষ্ঠীর কাছে অনুরোধ করে যাই, ও নওজোয়ান বন্ধুরা, ফজরের জন্য নিয়ত করলা, চেষ্টাও করবো তো ইনশাল্লাহ, চেষ্টাও করবো তো ইনশাল্লাহ। মুরব্বী বাবাদেরকে বলছিলাম দুটো আমল দিব। আয়াতের এক আয়াত শুধুমাত্র অনুবাদ করেছি, হাদিস একটা হাদিসের অনুবাদ করি। বুখারী শরীফের হাদিস, যদিও ছোট বাচ্চাদের মুখস্থ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, অনেক অনেক আমল করবে এই জন্য নয়, আমি দেখব জীবন আর মৃত্যুর এই ঘূর্ণি পাকে কে কতটা উত্তম আমল করে। ও বাবা, আমল যতটুকুই করি, আমি আমল করে নিজেকে আব্দুল কাদের জিলানী ভাববো না। আমি আজকে ফজর পড়লাম তার মানে মহল্লার সবাই গোমরা, এটা না, বরং কাদি আল্লাহ আরো ভাই যারা আছে তাদেরকে ফজরের মুসল্লি বানায় দাও। ও আমার বাবা, যারা তাহাজ্জুদ পড়েন, যারা মসজিদে আসেন, সালাম ফিরিয়ে বেরিয়ে যাবেন না, 2-4 10 মিনিট 20 মিনিট বসেন, ইশরাক পড়েন, 3 তাসবিহ পড়েন, এরপরে নিজের যৌবনের জন্য আল্লাহর কাছে তওবা করেন, এই মহল্লার যুবকদের জন্য দোয়া করেন। করবেন তো ইনশাআল্লাহ? মুরব্বী বাবাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটা আমল। 2 নাম্বার আমল বাবা, প্রতিদিন 86,400 সেকেন্ড একটা দিন হয়, 3600 সেকেন্ড একটি ঘন্টা হয়। একটি ঘন্টার মাত্র কয়েকটি সেকেন্ড, ন্যানো সেকেন্ড সময় লাগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। ও মায়েরা, ও বোনেরা, শোনো, আমলটা ঘরের মধ্যে করো। ঘরগুলোকে গান বাজনা দিয়ে সিনেমা হল বানায় ফেলছো। রহমত বলতে কিছু ঘরের মধ্যে নাই। ড্রয়িং রুমে, প্রত্যেকটা রুমে রুমে ছবি টানায় রাখছো। শয়তান ছাড়া কোনো ফেরেশতা প্রবেশ করে না। ঘরগুলোকে রহমতের ঘর বানাও। মা, অনেক কিছু লাগবে না, কালকে সকালবেলায় 5 পারা কোরআন শরীফ পড়ে ফেলো 7 ঘন্টায়। আমি বলবো না মা, শুধু বলি ঘরের মধ্যে একটু জিকির চালু করো মা, ইস্তেগফার পড়ো দৈনিক 10টা মিনিট, অনেকক্ষণ না, 10 মিনিট সময় দেওয়ার সময় হয় না, 5 মিনিট পড়ো মা, ঘরের মধ্যে রহমত আসবে। ও মুরব্বী বাবারা, মারা, এই আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ? দৈনিক 1000 বার ইস্তেগফার পড়বো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, যত বড় মাহফিল হোক, যত বড় বক্তা আসুক, এই যে আমার ভাইয়েরা আসছে, আন্তর্জাতিক পুরস্কার পাওয়া ভাইয়েরা, এর চাইতো আরো বড় বড় কারি, এর চাইতো আরো বড় বড় বক্তা, সব আইসা গেল, বয়ান করলো। মনে রাখবেন, আমার আমল কিন্তু আমাকেই করতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং ফজরের নিয়ত করেন, মসজিদগুলোকে ফজরের মুসল্লি দ্বারা ভরপুর করেন, দাওয়াত ও তাবলীগের সঙ্গে তরুণদেরকে জড়িয়ে দেন। আর রাজনৈতিক পরিচয়ের আগে আমার পরিচয়, আমি এই দেশে ইনসাফ নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 হাদি লোকান্তরে 1 লক্ষ হাদি ঘরে ঘরে মনে থাকবে তো ইনশাআল্লাহ? ডাক্তার ইউনুস নয়, যত ইউনুসই আসবে এই দেশে হাদির বিচার কেউ করতে পারবে না। আমরাও আর হাদির বিচার চাই না, এই সমস্ত খুনিদের বিচার আমরাই করবো ইনশাআল্লাহ। জনতার আদালতে হাদির হত্যাকারীর বিচার হবে, ঠিক কিনা বলেন? তৈরি থাকবো তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ নওজোয়ান ভাইয়েরা? আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাও। যদি সেজদা না লাগাও, হৃদয়ে পাওয়ার আসবে না। এইটুকুই কথা। মন ভরে বয়ান শুনবো, দোয়া করে এরপরে যাব। আল্লাহ মারকাজুল কোরআনকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভালোবাসা আমাদের হৃদয়ের ভিতরে ভরপুর করে দেন। দোয়া না করে কেউ যাব না। দোয়া ও মুখল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, আর দোয়া ও সিলাউল মুমিন, দোয়া মুমিনের হাতিয়ার। শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে যায়, শয়তান আল্লাহকে বলে, আল্লাহ পাওয়ার দাও। কি পাওয়ার? সারা দুনিয়ায় মুহূর্তে ঘুরবো চোখের পলকে, কিয়ামত পর্যন্ত হায়াত দাও, মানুষের রব রেশায় ঘুরতে দাও। আল্লাহ সেদিন শয়তানকেও ফেরায় নাই, ঠিক কিনা বলেন? কোন না কেন আওয়াজ টেম্পার শেষ, ঠিক না বেঠিক? চাইছিল শয়তান, দিয়ে দিছে আল্লাহ। আমি আপনি তো শয়তান না। ফেরাউন চাইছিল, ফেরাউনকে দিয়ে দিয়েছে আল্লাহ। আমি আপনি তো কাফের না। আমি আল্লাহর কাছে শেষ সাথে কাঁদবো, আল্লাহ দিবেন, এটা কশ্চিন কালেও হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দেখ। অন্তত ঘরের মধ্যে একজন মা, একজন বোন তাহাজ্জুদ গুজার হোক ইনশাআল্লাহ। আল্লাহ ঘরটাকে রহমের দ্বারা ভরপুর করবে। আল্লাহ মারকাজুল কোরআনকে কবুল করুক, এই মহল্লার যুবকদেরকে কবুল করুক, আগামীর বাংলাদেশের পরিবর্তনের, দিন ইসলাম প্রতিষ্ঠার সৈনিক হিসেবে কবুল করুক, ওলামায়ে কেরামের খাদেম হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন।